আপনার এই বান্দার মুখ দিয়ে চেষ্টা করলাম, রুহু বাহির করতে পারলাম না। হাত দিয়ে চেষ্টা করলাম, বাহির করতে পারলাম না। পা দিয়া চেষ্টা করলাম, বাহির করতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন, মালাকুল মউত আজরাইল, আমার এই বান্দা, আমার এই বান্দিটা আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই। আমাকে না দেখে আমার জিকির করতে করতে আমার জন্য পাগল হয়ে গেছে, ফানা ফিল্লা হয়ে গেছে। আমার এই বান্দার রূহ বাহির করতে পারবা না। আসো আমার কাছে, আমি তোমাকে বলে দেই, এই তোমার হাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নুরানি নাম মুবারকটা তোমার হাতের মধ্যে লেখো। যে মাত্র তোমার হাতের মধ্যে আমার এই বান্দাটা ওই হাতের মধ্যে যখন দেখবে, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর নাম মুবারক যখন দেখবে, আমার নামের দিদারের জন্য, আমার দিদারের জন্য ওই বান্দার রূহটা আর ভিতরে থাকবে না। ওই বান্দার রূহটা আস্তে করে তোমার হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। যে বান্দার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের সঙ্গে বাহির হয়ে যাবে, ওই বান্দাটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। জান্নাতি হবে। এই জন্য জিকির করতে হবে সকাল সন্ধ্যা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে। জিকির করতে হবে কিসের কারণে? প্রত্যেকটা মানুষের বাম স্তরের 2 আঙ্গুলের নিচে একটা গোস্তের টুকরা আছে রে। এই গোস্তের টুকরার নাম হলো লতিফায়ে কলব। লতিফায়ে কলব। কলব। আমরা যখন একটা গুনাহ করি, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আবার যখন গুনাহ করতে থাকি, এইভাবে কালো দাগ পড়তে পড়তে কলবটা অন্ধকার হয়ে যায়। দুনিয়ার সুটা সাবান দিয়া দৌত করলে পরিষ্কার হবে না। ওই কলবটা পরিষ্কার করতে হলে আল্লাহ বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। একমাত্র মেডিসিন, একমাত্র ওষুধ হলো আল্লাহর জিকির। এই কলব পরিষ্কারের একমাত্র ওষুধ হলো কি? আল্লাহর জিকির। এই জন্য আমরা কলবকে পরিষ্কার করব, আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহর বন্ধু হইতে পারবো, আমরা আল্লাহর কাছাকাছি হইতে পারবো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মালিক, ও মালিক, কি কাজ করলে, কি আমল করলে আমি তোমার আরো নিকটবর্তী হইতে পারবো? আল্লাহ বলছেন, আমার আরো নিকটবর্তী হতে চাও, আমার আরো কাছের বন্ধু হইতে চাও, নামাজ পড়লে শুধু আমার বন্ধু হইতে পারবা না, রোজা রাখলে শুধু আমার বন্ধু হইতে পারবা না। আমার বন্ধু যদি হইতে চাও, একমাত্র তোমার বাম স্তনের 2 আঙ্গুলের নিচে যে লতিফায়ে কলব আছে, এই কলবটাকে তোমার পরিষ্কার করতে হবে। সুবহানাল্লাহ। কলব যদি পরিষ্কার না থাকে, আমি রোজা রাখলে নামাজ পড়লে লাভ হবে কি? আগে কি করতে হবে? আমাদের আত্মাকে পরিষ্কার করতে হবে। আত্মাকে পরিষ্কার করতে হবে। আত্মাকে